সময় অনেক বদলে গেছে। 2008 সাল আর আজকের এই সময়ের মধ্যে পার্থক্য শুধু 18 বছর নয়, পার্থক্য এক বিশাল বড় প্রজন্মের। 2008 সালে যখন শেষবার একটি মোটামুটি মানের নির্বাচন হয়েছিল, তখন আমাদের হাতে স্মার্টফোন ছিল না, পকেটে ইন্টারনেট ছিল না। কিন্তু আজ আজ প্রত্যেকটা মানুষের হাতে এক একটা সিসি ক্যামেরা, প্রত্যেকটা মানুষ এক একটা মিডিয়া। কিভাবে? কারণ প্রত্যেকটা মানুষের কাছে আছে এক একটা মোবাইল ফোন। আজকে আমরা আলোচনা করব কেন এই 2026 সালের নির্বাচন বিগত যত নির্বাচন হয়েছে সকল নির্বাচন থেকে একটু আলাদা। ভেবে দেখুন, 2008 সালে একটা ভোট কেন্দ্রে ভোট দখল হচ্ছে, কিন্তু সে সময়ের মানুষ কি একটা ছবি তুলে রাখতে পেরেছিল, কিংবা লাইভ ভিডিও তৈরি করতে পারছিল যার মাধ্যমে দুর্বৃত্তদের এই ভোট ঠেকানো যেত? উত্তর হচ্ছে না। কিন্তু এখন গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একজন সাধারণ মানুষও তার ফোনের ক্যামেরা দিয়ে মুহূর্তের মধ্যে প্রমাণ রেকর্ড করতে পারে। এবারে নির্বাচনে পর্দার আড়ালে কিছু করার দিন শেষ। লজিক বলে প্রযুক্তি এখন জনতাকে ক্ষমতা দিয়েছে। 2008 সালে বাংলাদেশে ফেসবুক বা ইউটিউব বলতে কিছুই ছিলই না, আর কোনো তথ্য পৌঁছাইতো কচ্ছপের গতির মতো। আর এখন 45টারও বেশি টেলিভিশন চ্যানেল, হাজার হাজার অনলাইন পোর্টাল এবং কয়েক কোটি ফেসবুক ব্যবহারকারী। এখন আমরা তথ্য ধামাচাপা দেওয়া অসম্ভব। প্রত্যন্ত গ্রামে কোনো ঘটনা ঘটলে তা 5 মিনিটের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া সম্ভব। লাইভ স্ট্রিমিং এখন মানুষের হাতের মুঠোয়। সুতরাং এখন মানুষকে প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না, এখন মানুষকে ভুল বোঝানো যাবে না, কারণ প্রত্যেকটা মানুষের হাতে আছে এক একটা অ্যান্ড্রয়েড ফোন, যার মাধ্যমে মানুষ সহজেই একটা জিনিস সহজেই জানতে পারবে। সবচাইতে গুরুত্ব পয়েন্ট হচ্ছে নতুন ভোটার, যাদের জন্ম 2008 সালের পরে হয়েছে, তারাও এবার নির্বাচনে ভোট দিবে, আর তাদের জন্মের পর থেকেই তারা হাতে ইন্টারনেট পেয়ে গেছে। এই প্রজন্মকে আপনি শুধু মুখে গল্প শুনিয়ে বলাতে পারবেন না, তারা তথ্য যাচাই করতে জানে। তারা আপনার গত 5 বছরের কাজের খতিয়ান গুগল থেকে 1 সেকেন্ডে বের করে নেবে। তাদের ভাষা বুঝতে না পারলে এই রাজনৈতিক দলগুলোর কেরিয়ার অথবা ডিজিটাল পরীক্ষায় ফেল করবে। দিন শেষে রাজনীতি মানেই হলো মানুষের কাছে ফেরা। আপনি যে দলেরই হন না কেন, এই প্রজন্মের চোখে ধুলো দেওয়া এখন অসম্ভব। লজিক খুব পরিষ্কার, জনগণের ভাষা বুঝতে হবে, বাস্তবে কাজ দেখাতে হবে। প্রযুক্তি এখন সাধারণ মানুষকে এতটাই শক্তিশালী করেছে যে ভোট এখন আর স্রেফ একটা সিল নয়, বরং একটা ডিজিটাল বিপ্লব। আপনি কি তৈরি এই নতুন সময়ের সাথে তাল মেলাতে? আর কিভাবে বা আপনি এই নির্বাচনে আপনার গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন? দেখা হচ্ছে পরের কোনো কোয়েস্টে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।